দৌলতখানে ভোলা বরিশাল সেতুর দাবিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার শহরতলির বিভিন্ন বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী এতে অংশ নেয়। বক্তারা জানান, সেতুটি হলে ভোলার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটবে। একই দাবিতে আগের দিন সৈয়দপুরেও এলাকাবাসী মানববন্ধন করেছেন। বিস্তারিত দেখুন রাশেদ খানের প্রতিবেদনে। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে দৌলতখান উপজেলায় বৃহস্পতিবার এক ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হয়, যাতে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মদনমোহন সুখদেব মাধ্যমিক বিদ্যালয়, জয়নুল আবেদিন মাধ্যমিক বিদ্যালয়, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়, চরগুমানী মাধ্যমিক বিদ্যালয়, উত্তর জয়নগর এবং পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ৮টি প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাবি জানায়। বক্তারা বলেন, ভোলা বরিশাল সেতুর দাবি বহুদিনের এবং এটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকা এবং দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ী হবে বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি শিল্প কারখানা স্থাপন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধিতে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এম এ তাহের এবং নাজমুল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ভোলা বরিশাল সেতু চাই, ভোলা বরিশাল সেতু চাই, হবে মানতে হবে আমাদের দাবি, আমাদের দাবি। টাকা লাগলে টাকা নে, আমাদের প্রাণের দাবি। আমরা আজীবন দাবি করে আসছি, কিন্তু আমাদের দাবি পূরণ করে দিচ্ছে না সরকার। কিছুদিন আগে আপনারা জানেন যে ভোলা জেলায় সমন্বয়তে আসছে এবং সকল উপদেষ্টারা আসছে, তাদের সামনে আমাদের ভোলা জেলার লোকজন গাড়ির সামনে শুয়ে পড়েছে। তারপরেও তাদের মানববন্ধন হচ্ছে। আমাদের ভোলা জেলার সকল দাবি। দুইবার আমাদের এই সেতু নিয়ে উঠেছে, এক লাখের বৈঠকে পাশও হয়েছে, কিন্তু দুর্বৃত্তদের কারণে এই সেতুটির মুখ আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি এই ইন্টারিম গভর্নমেন্ট, তারা ইতিমধ্যেই জেনেছে আমাদের ভোলা থেকে গ্যাস চলে যাচ্ছে। আমরা ইন্ট্রাকোর গ্যাস ইতিমধ্যে আটকে দিয়েছি। আমরা চাচ্ছি আমাদের গ্যাসের বিনিময়ে, আমরা চাচ্ছি আমাদের বিদ্যুতের বিনিময়ে, আমরা চাচ্ছি আমাদের সবজির বিনিময়ে, আমরা চাচ্ছি আমাদের যে ফসল, ভোলার যে চরপেশনের যে ফসল হচ্ছে সারা বাংলাদেশের সেই সবজি আমাদের এখান থেকে নিয়ে ঘাটতি পূরণ করছে। তাই আমরা চাচ্ছি এত শহরের বিনিময়ে আমাদেরকে এই সড়ক সেতুটি দিয়ে আমাদের ভোলা মানুষের প্রাণের দাবিটি, আমরা যে চিকিৎসার অভাবে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।